আইপিএল এর পরবর্তী আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 16 ডিসেম্বর। প্রত্যাশা করা হচ্ছিল এই নিলামকে সামনে রেখে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখাবে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের ঠিক আগেই এসে যেন বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে দলগুলো। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে পুরো আইপিএল মৌসুমের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের এনওসি পাওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে। কারণ ক্রিকেটারদের দলে ফেরাতে আইপিএল এর দলগুলো যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে খেলোয়াড়দের অ্যাভেলেবেল থাকাটাকেই। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এর পুরো আসরের জন্য অনুমতি নাও পেতে পারেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত খেলোয়াড় কেনার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তিনি পুরো মৌসুমের দলের সঙ্গে থাকতে পারবেন কিনা। সেই জায়গায় বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় নিলামে তাদের সম্ভাবনা কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। মূলত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নির্ধারিত সীমিত ওভারের সিরিজই এই অনিশ্চয়তার কারণ। সেই সময় কিউইদের বিপক্ষে 6টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। নিলামের নাম দেওয়া ক্রিকেটারদের প্রায় সবাই জাতীয় দলের নিয়মিত সদস্য, ফলে তাদের ছাড়া নিউজিল্যান্ড সিরিজ খেলা যেমন কঠিন, তেমনি সিরিজের কারণে পুরো সময় এনওসি না পেলে আইপিএলে দল পাওয়াটাও কঠিন হয়ে উঠতে পারে। আইপিএল কর্তৃপক্ষ সাধারণত নিলামের আগে সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে এনওসি বিষয়ে আলোচনা করে থাকে। সে অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো আগে ভাগেই জেনে নেয় কোন খেলোয়াড় পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এবারে নিলামে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম উঠবে মুস্তাফিজুর রহমানের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। আইপিএলে নিয়মিত খেলেছেন মুস্তাফিজুর রহমান এবং আগের আসরগুলোতে বল হাতে বেশ সফল হয়েছেন তিনি। মুস্তাফিজ বর্তমানে আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। তার পারফরমেন্সের কারণে নিলামে তাকে নিয়ে আগ্রহ থাকলেও এনওসি অনিশ্চয়তা নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। মুস্তাফিজ ছাড়াও এবারে নিলামে বাংলাদেশের আরো 6 ক্রিকেটার নাম দিয়েছেন। তারা হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও রাকিবুল ইসলাম। এদের মধ্যে রাকিবুল ছাড়া বাকি সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। রাকিবুল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং মূলত অলরাউন্ডার হিসেবেই পরিচিত। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।